নবীজি ডাক দিয়া কাগো আম্মু, আমার বাবা আব্দুল্লাহ কোথায় বলো। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া কয়, বাবা কেন এত কান্নাকাটি করতেছো তোমার বাবার জন্য? আজকে সন্ধ্যাবেলা দেখতে পেলাম আরবের হলিতে গলিতে সন্ধ্যাবেলা সব ছেলেরা বাবার কোলে উঠে বাবায় চুমা দেয়, সন্তানেরা চুমো খায়। আমি মুহাম্মাদের কি বাবা নাই? আমি মুহাম্মাদের কি বাবা নাই? আল্লাহর নবী দুনয়নের পানি ঢেলে কান্না শুরু করে দেয়। নবীজির মা আমেনা চোখের পানি মুছে দেয়, সান্ত্বনা দেয়, ধৈর্য ধরো, দেখা হবে। জোরে কথা আল্লাহু আকবার। নবীজির মা ডাক দিয়া কয়, বাবা কেঁদো না। নবীজি ডাক দিয়া কয়, শিশু মোহাম্মদ, না গো, আমি আমার বাবার কবরটা দেখতে চাই। শুনতে পেলাম মারা গেছে। কোথায় মারা গেছে? কোথায় বাবার কবর একটু দেখতে চাই। মা আমেনা ডাক দিয়ে কয়, ও শিশু মোহাম্মদ, তুমি একা ছোট মানুষ কিভাবে যাওয়া? আমি জানি না। তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে কিনারে যাও। দাদা যান যদি অনুমতি দেয় তুমি যেতে পারো। দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, নাতি মোহাম্মদ রে, তোমাদের ঘরে একটা দাসী আছে, কাজের লোক উম্মে আয়মান, আর তোমার মা আমেনা, আর তুমি মুহাম্মদ, এই তিনজনে তোমার বাবার কবর দেখতে সিরিয়ার দিকে কদম বাড়ো। আস্তে কান আল্লাহু আকবার। নবীজি তেনার মাকে নিয়ে উম্মে আয়মান দাসীকে নিয়ে সিরিয়ার পথে আগাইলেন। বাবা কবরের কাছে কিনারে যখনই গেলেন, আম্মা যান মা আমেনা তাঁবুর নিচে অবস্থানে ছিলেন, রেস্টে ছিলেন। স্বামী বেচারা আব্দুল্লাহর কবরটা দেখায় দিলেন, যাও তোমার বাবার কবর দেখো। মুহাম্মদ, শিশু মুহাম্মদ কবরের কাছে দাঁড়াইয়া দুনয়নের পানি ঢেলে কান্দে আর কয়, মালিক। সব ছেলেরা বাবার বুকের ঘেরান পায়, শরীরের ঘেরান পায়, বাবার কোলে উঠে বাড়িতে যায়। সন্ধ্যাবেলা বাবার সাথে খেলা করতে করতে আনন্দের সাথে বাড়ি যায়। আমি সন্তানের কেউ নাই। চোখের পানি যখন পড়তেছিল, আমার মালিকের আরশ জমিনটা গরম হতে লাগলো। জোরে খান আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, জিবরাইল যাও তাড়াতাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের কাছ থেকে তাড়াতাড়ি মায়ের কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীকে মা আমেনার কাছে নিয়ে আসলেন। মা আমেনা ডাক দিয়ে কয়, বাবা হেদো কাঁদো কেন, ধৈর্য ধরো। মা আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ সন্তান রে, আমি মা আমেনার শরীর ভালো না, আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও, কাঁদবা না। বিশ্ব নবীর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, কপালে চুমা দেয়, আদর সোহাগ দেয়। নবীজি ডাক দেয়া কয়, মাগো তুমি আমাকে কেন এভাবে করতেছো? তুমিও কি আমার এতিম বানায়া সইলা যাও? দেখতে না দেখতেই নবীজির সামনে মা আমেনাও ওই স্বামীর কবরের কাছেই মা আমেনারও বিদায় হয়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। নবীজি এবার উম্মে আয়মানকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে দিলেন, দাদা যান, আমার মা আমেনাও বাবাকে দেখতে গিয়ে মা আমেনাও বিদায় নিয়ে গেল। দুঃখের ভিতরে আরো দুঃখ, অন্তরে জ্বালা, অন্তরে দুঃখ, অন্তরে ব্যথা। নবীজি দাদা জানের ছত্রছায়ায় 10 বছর বড় হতে লাগলো। 10 বছরের সময় আব্দুল মুত্তালিব দাদা জান বিদায় নিল। এরপর 25 বছর পর্যন্ত চাচার ছত্রছায়ায় বড় হতে লাগলো। মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজার পক্ষ থেকে দাসীর মাধ্যমে বিবাহের প্রস্তাব পাঠাইল। নবীজি ডাক দিয়া কয়, ও খাদিজার দাসী, আমি মুহাম্মাদের একার সিদ্ধান্ত হবে না। আমার চাচা যান যদি এই বিবাহের প্রস্তাবে যদি আমাকে রাজি হতে বলে, আমি রাজি হব। নবীজিকে চাচা যান বলে দিলেন, ও মুহাম্মদ, তুমি এই মক্কার সবচাইতে ধনী মেয়ে খাদিজা বিধবাকে তুমি বিবাহ করে নাও। নবীজি তেনার চাচার অনুমতিতে বিবাহ করে নিলেন। শেষ পর্যন্ত খাদিজার সব সম্পত্তি দ্বীনের জন্য বিশ্ব নবীকে দান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির বয়স এবার 40 উপনীত হল।
কুরআন নাজিল হবে, নবীজির সিনা চাক হবে, নবীজি মেষ চড়াতে যেত, বকরি চড়াতে যেত। আল্লাহর নবীর সিনা মোবারক চাক করে নিল। নবীজি মাঠের থেকে আসলে আল্লাহর নবী পয়গম্বর বকরি চড়ানো অবস্থায় নবীজির সিনা চাক করে নিল। ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সম্পূর্ণ সিনা চাক করে দিল। খাদিজার কাছে, বিবির কাছে এসে বলে, ও বিবি, আমার শীত করে, আমার খুব শীত করে, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো। আল্লাহর নবী পয়গম্বর বিবির কাছে আসতেন, বিবিও সুন্দরভাবে কম্বল দিয়ে শীত থামানোর জন্য চেপে ধরেছি। আমার নবী পয়গম্বর 40 বছরের নবুয়ত পেলেন। আসতে বলুন সুবহানাল্লাহ। এখন থেকে নবুয়ত থেকে নবীর 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছর জিন্দিগির 22 বছর 5 মাস 14 দিন সময় লেগেছে। আল্লাহর কোরআন পয়গম্বরের সিনার ভিতরে জমা হতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, দয়ার নবী পয়গম্বর মক্কার জমিনে এবার কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন শিক্ষা দেয়, কোরআন চালু করেছে, কোরআনের দরস শুরু করেছে মক্কার জমিনের দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে। আমার নবী পয়গম্বর কোরআনের দরস শুরু করেছে। মক্কায় একজন আর দুইজন নয়, 40 জন ছাত্র নিয়ে, 40 জন সাহাবাদেরকে নিয়ে নবী আমার এদিকে এদিক প্রধান অতিথি আসছে, ভয়ের কিছু নাই। এদিকে তাকাও, স্টেজে দেখতে পারবা। একটা তাকবীরের ধ্বনি দাও, নারায়ে তাকবীর। ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, টাইম হলো 3 সেকেন্ড। যদি বয়ান ভালো লাগে 3 সেকেন্ডের মধ্যে সামনে আগান। এই মুরব্বী পর্যন্ত তাড়াতাড়ি পিছন থেকে সামনে আগান। কই এখন আগান না? কি এগিয়ে আসেন, সামনে দিকে আসেন। দেখেন না, যে উঠে যাইবে সকালবেলা দেখবেন যে প্রস্রাব বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে আগাইতে হবে। একটু জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আগাইবে, এই ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা তাকবীরের ধ্বনি দেবেন, 2টা হাত জাগায়া। আজকের প্রধান অতিথি আমাদের মাঝে আকিনুর ভাই এসেছে। একটা ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত যারা জাগায় না, মনে করবো মনের ভিতরে কি জানি হিংসা। ও টুপিওয়ালা হয়েছে এই জন্য হাত জাগায় নাই, এরা কি আবার প্রধান অতিথি হইতে পারে নাকি? আপনাদের প্রধান অতিথি ভালো দেখতে হনতে কথা কয় না নাকি? বিড়ি খায়, দাড়ি কেমন না? সুন্নতের অভাব আছে? হ্যাঁ, মদিনাওয়ালার লেবাস সুরাত আছে না নাই? এমন নেতা সমাজে দরকার আছে না নাই? আমার বাজারেরা নাম কি কন্ত? আর একটু জোরে। ইয়ং জেনারেশনের জবান থেকে শুনলে অন্তরটা ঠান্ডা হয়, কথা কয় না কেন? বুড়ারা 100 বছর হয়ে গেছে, হেগের দোয়া লাগবে আর যুবকদের শক্তি লাগবে, কথা কয় না কেন? এবার শোনো যুবক ভাইরা, ও রাস্তাঘাটের সোনামণিরা, তোকে তো বরফ দেওয়া হইবে, তাড়াতাড়ি আয়। বয় বয় বাবা, আয়, তোকে পাও ধরছি, আয়। 1 সেকেন্ডের মধ্যে আয়। যদি যাও তাহলে কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে যাবে। হাসছো না? আমগো দেশে একজনের বন্ধ হয়েছে, এই জন্য কইছি, এমনি এমনি তামসার জন্য না। হুজুরকে ঠাট্টা করছিল, সকালবেলা আল্লাহ ব্রেক লাগাই দিছে। 3 দিন ঢাকা খুলনা সব জায়গায় বাইরে খায়, কাজ হয় না। শেষে এই হুজুরি তারা ক্ষমা চায়, এরপর আল্লাহ ক্লিয়ার করিয়ে দেয়। কথা কন না কা? এরকম বেহাদব টেদব সাইজ যাওয়া দরকার মাঝে মাঝে, কথা কন না কা? আমার ভিতরে এলেমও নাই, আমলও নাই বাবা, তেমন কোনো যোগ্যতাও নাই। 8% গভীর রজনী হয়ে গেছে, আর কষ্ট দেব না। আমার দয়ার নবী কান্দে আর কয়, মালিক, এই মক্কার জমিনে আমার তো কেউ নাই, কেউ নাই। আমি মুহাম্মদ আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরস শুরু করছি।
আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মালিকের দোস্ত মক্কার জমিনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে কোরআনের দরস শুরু করছে। একজন আর দুইজন নয়, 40 জন কোরআনের ছাত্র নিয়ে। জোরে কথা সুবহানাল্লাহ। আপনাদের এই মসজিদেও কোরআনের ক্লাস চালু করেন এই রমজান মাসে রে বাবা। আখিনুর ভাই যদি এমপি হতে পারে, এই দেলদুয়ার নাগরপুরের প্রত্যেকটা মসজিদে বয়স্ক কোরআন শিক্ষা চালু হবে। কথা কয় না? কারণ বয়স্করা হতভাগা দুর্ভাগা কপাল পরা, কোরআন পড়তে পারে না, কোরআন দেখতে পারে না, কোরআন শুনলো আফসোস করে আমি তো পড়তে পারি না, খালি শুধু রমজান আসলে চোখের পানি ফালায়। কথা কয় না? ও মুসলমানেরা, আল্লাহর নবী পয়গম্বর 40 জনকে নিয়ে কোরআনের দরস শুরু করলেন। কয়জন? আরেকটু জোরে, আরেকটু জোরে। শেষ পর্যন্ত নিজের চাচা আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা কিতাবের ভিতরে আসছে 1000 বা 80 গজ রশি তেনার উতবা সাহেবা মুগিরা সবাই আবু জাহেলকে উঠানোর জন্য রশি ফেলছিল কূপের ভিতরে, কিন্তু উঠাইতে পারে না। শেষ পর্যন্ত আবু জাহেল ডাক দিয়ে কয়, আমাকে যদি এই গর্ত থেকে উঠাতে চাও, আমার ভাতিজা মুহাম্মদকে খবর দাও, মুহাম্মদকে ছাড়া আমি আবু জাহেলকে কেউ উঠাতে পারবে না। মুহাম্মদ যদি উঠাতে পারে, আমি আবু জাহেল মুহাম্মদের হাতে হাত দিয়ে কালেমা পড়বো। বাংলার মাটির কিছু মুসলমান আছে যে হুজুররা যদি ক্ষমতায় যেতে পারে আমার হাতে চুল জ্বালাবে, এরকম থেরেদার নামদারি মুসলমান শুনে রাখো, এবার যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ না হও, ভারতের চাইতো মারাত্মক অবস্থা হবে। কথা কও ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া লেগেছে, আখিনুর ভাই অন্তরে মায়া লেগেছে। যদিও আওয়ামী লীগ করে, বিএনপি করে, আমি ইসলামী দলের লোক। কথা কয় না? আমারে মারার জন্য যদিও খুব খোদে, আমারে ভোট না দিলেও আমি হিন্দুর বাড়িতেও যাব। এটা ইসলামের কথা, এটা আখিনুর ভাইয়ের কথা না, এটা মদিনাওয়ালার কথা। একটু বলি সূরা কাউসারের মাধ্যমে সব এই ঘটনার সাথে মিল করে দেবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ। একটু আল্লাহ তৌফিক দান করেন, আসতে বলেন আমিন। বিশ্ব নবী ডাক দেয়া কয়, চাচা আপনাকে উঠাতে পারলে আসলে কি আপনি কালিমা পড়বেন? হ্যাঁ ভাতিজা, তুমি যদি উঠাতে পারো আমি কালিমা পড়ব। নবীজি হাত বাড়ায়, আবু জাহেলও হাত বাড়ায়, নবীজির হাতের সাথে হাত লেগে গেল। আস্তে কোন সুবহানাল্লাহ। হাতের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আবু জাহেল জমিনের উপরে উঠা আবারও ডাক দিয়ে কয়, ভাতিজা তুমি কি এনে জাদু দিয়ে উঠাইলা নাকি? এখন কেমনটা লাগে? আমগো দেশের মানুষ হইলে আবার ঠেলা দিয়ে কুয়ে হেলাই দিত। কথা কয় না? এটা উপকার করলাম, আবার উল্টো বেলে কয় যে আমি জাদু করছি, এটা এই করছি, এই করছি। এরকম কিছু মুসলমান আছে না? কথা কয় না? এত বড় একটা উপকার করলো, তোর বেটা সিডের ঘরটা লই গেল, আখিনুর ভাই আইসা যদি ঘরটা বানাই দেয়, তোর ইজিবেক সরে লই গেল, এবারে ইজিবেক কিনে দিয়ে গেল। ইজিবেক কিনে দিল, আমার ইজিবেকে মরণ হয়েছে কুয়ে ফুরিয়ে। যদি আখিনুর কিনে না দিত তাহলে আমার মৌগত হইতো না। এরকম কিছু মুসলমান আছে না নাই? এজন্য আমার মায়ে মাঝে মাঝে একটা কথা কইতো, গরিবের হাতে গায়ে হাত দিলেও কিন্তু আবার পচা হামুকে কিন্তু পাও কাটে। কথা কয় না? এজন্য সব জায়গায় দাওয়াত নেবা না, সব জায়গায় যাবা না, বুঝতে শুনে সামনে কদম দেবা। বাচ্চা থাকলে জীবনে বহুত মাহফিল করতে পারবা। কথা কয় না কেন? এজন্য আপনাদেরকেও বলি, জীবনে বহুত ভোট দিতে পারবেন, কিন্তু এবারের মতো প্রার্থী, এবারের মতো একটা সাধারণভাবে দেশের ভিতরে, মুসলমানের ভিতরে, কলিজার ভিতরে, আগে আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জামাত, জাসদ, এই সেই অনেক কিছু। কথা কয় না কেন? এবার সবার ভিতরে একটা উত্তুল্য মাছ আছি সবাই। এবার যদি চান্স পাই ইসলামের মার্কায় একটা ভোট দিব। কথা কয় না? আখিনুরকে আর চরমনার হুজুরকে আর ডাক্তার শফিককে আর জামাতকে আর হেফাজতকে আর তবলিগকে, কে খেলাফতকে, মজলিস কোনো দরকার নাই। ইসলামের পক্ষ থেকে যেই মার্কা আসবে আমরা ওই মার্কায় কায়দা মতো সেল দিয়া মদিনাওয়ালারে ফার্স্ট বানাই দেবো। কথা কন ঠিক কিনা?
আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, আমি কি বলছি আখিনুর বাইরে ভোট দিতে? ইসলামের মার্কায় ভোট দেবেন। কতক্ষণ নাগা নবীজি পয়গম্বর কেঁদে কেঁদে বুক বাসায়, চাচা আপনি কি বললেন? আমি জাদু কইরা আপনারই উঠেছি। আপনার সাথে কথা ছিল কালিমা পড়বেন, আপনি পড়বেন কি পড়বেন না তাই বলেন। কেন একটু বুঝ পড়া আছে, যাও দেখবো এনে পড়া যায় কিনা। লাগে কেমন? কতক্ষণ নাগা কষ্ট লাগে কি লাগে না? তোমার সাথে শর্ত ছিল, আমি যদি এটা করে দিত তাহলে তুমি এইটা দিবা, তো তুমি এটা দিলাও না, আমার লাগে একটু সালাম মোসাফাও করলা না। কতক্ষণ না কেন? শেষ পর্যন্ত নবীজিকে মক্কার জমিনে 3 বছর আয়না করে রাখে। কয় বছর? কি করে এটা চেনেন? যেই করে চেয়ারে বইয়া কারেন্ট হিট দেয়। কথা কয় না, এটা তো কইবেন না। সত্য কথা, উচিত কথার মায় মরছে। এরকম বরিশালে একটা কথা আছে, উচিত কথার মায় মরছে, সত্য কথার মায় মরিয়ে গেছে। মিথ্যা কথা দেখবেন জিন্দা, সত্য কথা মরিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিন থেকে শেষ পর্যন্ত কেঁদে কেঁদে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে কোরআনের দরস শুরু করেছে। যেই মাদ্রাসাটির নাম হলো আসহাবে সুফফা মাদ্রাসা। সেখানে একজন আর দুইজন নয়, 70 জন সাহাবাদেরকে নিয়ে কোরআনের দরস শুরু করেছিলেন। প্রথম ছাত্র মদিনায় ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় প্রথম ছাত্র ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। ইসলামের শত্রু ছিল ওমর, আবার ইসলামের কর্ণধার হয়েছে, বন্ধু হয়েছে হযরতে ওমর। কথা কও ঠিক কিনা? আমরা কাউকে অবজ্ঞা করি না। কে বিড়ি খাও, কে দাড়ি কাটো, কে যুবক, কে যুবতী, কে কোন দলের লোক, সবার জন্য উন্মুক্ত ইসলামী দল। কথা কয় না? সবাই তওবা তিল্লা করো, মদিনার দলে দাপিত হও, মদিনার বাতাস গায়ে লাগাও। আমার কবরে আমি ঘুমাবো, তোমার কবরে তুমি ঘুমাবা। দুনিয়ার জমিনে ইসলামের জন্য কিছু না পারলো, একটা ইসলামের পক্ষে সেলমাইরা দিও। মালিক তোমার পক্ষে দিয়েছিলাম। ব্যাং নিজেও জানে আমার প্রস্তাবে নমরুদের আগুন নিববে না, ফেরাউন নমরুদের আগুন নিববে না। ইব্রাহিমকে আগুনে ফেলা, নমরুদ কুণ্ডুলি দিয়ে সব শেষে আগুন জ্বালায় দেয়। ব্যাং প্রস্তাব কইরা আল্লাহকে দেখায় দেয়, আমি মালিক চেষ্টা করেছি আগুন নিবানোর জন্য। আমরাও আমার মালিককে দেখায় দিতে চাই, মালিক আমরা ইসলাম ক্ষমতায় নেওয়ার জন্য আমার সাক্ষী ইসলামের পক্ষে মেরেছিলাম। কথা কও ঠিক কিনা? তবে যুবক ভাইরা, আমার মালিক শেষ পর্যন্ত পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্বয়ংসম্পূর্ণ কোরআন নাজিল করে দিল। সেই কোরআনুল কারীমের মধ্য থেকে আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি রে বাবা। এই সূরা কাউসারের শুরুতে আমার মালিক তাকিদ দিয়ে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের মানা তাফসীরের ভিতরে লেখে 6টা। 1 নম্বরের অর্থ হলো রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছে দাও। পয়গম্বর বলে কিভাবে পৌঁছাইবা? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বিদর্ভী, হোক সে খ্রিস্টান, হোক সে ইয়াহুদি, তুমি ইসলামের ধর্মের লোক যদি হয়ে থাকো, হিন্দুদের কাছেও যাও, খ্রিস্টানের কাছেও যাও, ইহুদিদের কাছেও যাও, মুসলমানের দ্বারেও যাও। আল্লাহর নবী শিখায় দেয়, তুমি হিন্দুদের সাথে কথা বলার আগে সালাম দাও, হিন্দুদের সালাম দাও। হিন্দুরে সালাম দেওয়ার পদ্ধতি শুনে নাও। নবীজি শিখায় দেয়, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আসসালামু আলাইকুম মানতাবাল হুদা। আমার সারে আছে, এই যে দেখছেন কত সুন্দর। আপনি তো জানার চেষ্টাও করবেন না, পিছু করবেন সারে কি জানে। আম্মের মতো সারে হাজার হাজার ছাত্র পড়াইয়া মানুষ বানাইছে, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু আপনি পিছনে ঘুরুর ঘুরুর করেন। এখনো খয়রাত করে খান, এখনো বিড়ি খয়রাত করে খান। কথা কয় না ভাই? এটা বিড়ি দে তো, নে একটান খাইছে খয়রাত করে। কথা কয় না? বিড়ি কেনার টাকা নাই, মানুষের গিবার শেখায়ত করার অভাব নাই। কথা কন ঠিক কিনা? আমার মুসলমান বাজানেরা, হিংসা বিদ্বেষ ভুলে যাও। আল্লাহর নবী যেই তরিকায় যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছে সেই পদ্ধতি গ্রহণ করো।
কাউসারের এক নাম্বার মানা হলো রেসালাত। রেসালাত শব্দের অর্থ পৌঁছায় দাও। কে আওয়ামী লীগ করছে এটা আমার দেখার বিষয় নাই, কে বিএনপি করেছে এটা আমার দেখার বিষয় না, কে এত বছর বিড়ি খাইছে এটা আমার দেখার বিষয় না, কে সুদ খাইছে, জেনা করছে, কে ঘুষ খাইছে, কে পরের আইল ঠেলা ধান লাগাইছে, কে পরের হক নষ্ট করেছে এটা আমার দেখার বিষয় না। আমি মদিনাওয়ালার পক্ষ হইয়া সালাম দিয়া জানাইয়া যাই, তোমরা মসজিদে আসো, মসজিদে আসো, মসজিদে আসো। যেরকম ঠিক কিনা? সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সালামটা দেন তো। আবার দেন। যারা দেয় নাই হেরা মনে করবেন জীবনে সালাম দেয় না, কথা কন না কেন? যারা দিছে তারা সব সময় চায় আল্লাহ তুমি তোমার গোলামের উপরে শান্তি বর্ষিত করো, কথা কন ঠিক কিনা? তুমি যদি আরেক ভাইয়ের জন্য দোয়া করো, তিনিও তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার ওই ভাইয়ের জন্য আল্লাহ তুমি শান্তি বর্ষিত করো, কথা কন ঠিক কিনা? তাহলে আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, ধর্ম নাই, জামাত, হেফাজত, তাবলীগ, আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা নাগরপুরে রিজি বাইক চালাই, আমরা নাগরপুরে মোটরসাইকেল চালাই, আমরা নাগরপুরে সিএনজি চালাই, আমরা ধান কাতে ধান লাগাই, আমরা যমুনার নদীতে নৌকা জাল বাইয়া মাছ ধরি। আমরা এখনো আগে খয়রাতি, এখনো খয়রাতি, আগেও হুজুর, এখনো হুজুর, আগেও ইমাম, এখনো ইমাম, আগেও কুটিপতি, এখনো কুটিপতি, আগেও গরিব, এখনো গরিব। অতএব আমরা দ্বিধা দ্বন্দ্ব চাই না, আমরা চাই মদিনার ইসলাম, আমরা চাই শান্তি, কথা কও ঠিক কিনা? আব্বাজানেরা, শান্তি পাইতে হইলে আজকের থেকে সালাম দাও। বলে হুজুর কারে আগে সালাম দেব? আগে বিবিরে সালাম দাও। বিবি কারে? আরে জোরে। হুজুর আমার তো বিবি নাই। মনে মনে দোয়া করবি আল্লাহ নেককার বিবি দাও, কথা কয় না, বুঝে না। নেককার বিবির জন্য দোয়া করা যায় না, কথা কন না কেন? তাহলে বিবি সাহেবরে সালাম দেবেন। ও শাশি আম্মা, মহারানা যদি পাইতে চান তাহলে আজকে স্বামীর সালাম দিয়েন। যে আগে সালাম দেবে ওই ব্যক্তি মহারানা দেবে। আজকে দেখা যাবে একটু মহিলারা কিন্তু অহংকারী ভাবলই চলে, স্বামী বেচারা কিন্তু একটু নরম ভাবেই চলে। আমি তো ঠেকছি তোমার আন্য হৌরের মাইয়া, কথা কয় না? কার মাইয়া? শ্বশুরের মাইয়া, শাশুড়ির মেয়ে। মেয়ে মায়ের কথাই চলে, কথা কয় না? আর মার বাপের লাগে বাজলে মাইয়া যাইয়ে বাপের কোলে বসে, কি হয়েছে তোমার, কি হয়েছে, কথা কয় না? আর পোলারা সব মায়ের দলের লোক, ছেলেরা সব মায়ের দলের লোক, মেয়েরা সব বাবার দলের লোক। এই জন্য মেয়ে আপনার জন্য রহমত, কথা কন না কেন? ছেলেরা একক তো খানা দেয় না, বিছনায় পড়ে থাকলে একদিন লঙ্গিও ধুয়ে দেয় না, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এই দেশের মেয়েরা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে। জামাইয়ের বাড়ির থেকে আইসা বাবাই বিছনায় পড়ে আছে, বাবার মুখে খানা তুলে দেয়, মায়ের মুখে মেয়ে খানা তুলে দেয়। ছেলে খবর নেয় না, পুত্রের বউ খবর নেয় না। এমন পুত্রের বউ আর এমন ছেলে আল্লাহ আমাকে দিও না, কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, তার আজকের থেকে সালাম দিব। কে কোন দলের লোক কোনো ভেদাভেদ নাই। আমরা চাই মদিনাওয়ালার সাথে পথ ঢোলা গোলামদেরকে জোড়াই দিতে চাই। কারা কারা সালাম দিবা তারা দু হাত তুলে আল্লাহু আকবার বলে দাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামা। সালাম শুরু হলো, চলবে না? চলবে। একটা চিঠি আসছে, কালেকশন। কিসের কালেকশন? কিসের কালেকশন? মসজিদে। আলহামদুলিল্লাহ কালেকশন করব, আগে বয়ান শেষ করিনি। কথা ঠিক আছে? কথা ক্লিয়ার। ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের দ্বিতীয় মানা হলো ওহী, এই অর্থাৎ আল কুরআন। এ মা, দাদি, ভাই বোনেরা, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন ধরো। পড়তে না পারলেও কোরআন হাতে লই আঙ্গুল টানতে থাকো। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কথা কোন ঠিক কিনা? কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আজকের থেকে কারা কারা কোরআন পড়বা, কোরআন ধরবা, তারা হাত তুইলা আরেকবার আল্লাহকে ডাক দাও। নারে তাকবীর,
আল্লাহর নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এদিক কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নাত জিন্দা করো। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাত জিন্দা করো। কারা কারা কোরআন পড়তে পারেন তারা একটু হাত তোলেন। বাবা কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, নাগরপুরে বহুত মানুষ কোরআন পড়তে পারে, হাত নামান। বাবা লজ্জা ছাইয়া কারা কারা পারেন না তারা একটু হাত জায়গা। আলহামদুলিল্লাহ, সরল মাইন্ডে সবাই হাত তুলছে। আল্লাহ তুমি এদেরকে কোরআন পড়াইয়া মক্কা মদিনায় নিয়ে আল্লাহ কাবার গেলাপ ধরাইয়া আল্লাহ তুমি সূরা ফাতিহা পড়ার তৌফিক দিও। আমিন। হাত নামা। কোরআন পড়বেন তো? সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত জিন্দা করো। এ বাবা এই ইশারা মিশারা দিয়েন না, কথা কইেন না, নাইলে কোন ডাইরেক্ট কালেকশন করি খয়রাত করি। যদি পিঠের তলে আগুন থুইয়া এর বয়ান করি খানা দেই, তোমার একটু পরে কিন্তু ফাঁসি হবে। তুমি যা খাবা খাইয়ে লো। সেই খাওন কি খাইতে মনে চায়? যারা কন এনারা দেশে আমার টিকিট ধরাইয়া হুজুর কালেকশন করেন। যা লোক হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমাকে কালেকশন দরকার, এখন আর বয়ান দরকার নেই। ওটা শেষ দিয়ে দেন। কত কান্না খা শেষ দেবো? ওইটা হ্যাঁ, ইন্নাতের কাজ তো। ও। এটা কাউসারের মনে ও তো আরো 2 ঘন্টা লাগবে তো। একটু আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। আমার স্যারের আল্লাহ নেক হায়াত দিক, জোরে কানা আমিন। তাহলে দ্বিতীয় কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী, এই অর্থাৎ আল কোরআন। আল্লাহর কোরআন পড়বো, যেই মা চাষিরা পড়তে পারে না তারাও যেন আজকের থেকে কোরআন ধরে। কতক্ষণ ঠিক কিনা? ইনশাল্লাহ পড়বেন তো? যেই মা চাষিদেরকে কোরআন পড়তে বললে মুখ বেজার করে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, আমার মালিকের জান্নাতের ঘেরানো মিলবে না। আর যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চলে ওই ঘরের সমস্ত মেহমানের আল্লাহর জান্নাত পাবে। কতক্ষণ ঠিক কিনা? কোরআন পড়বেন তো? পড়তে না পারলেও কোরআনের গায়ে হাত দিবেন, আঙ্গুল টানবেন, এই রোজা রাইখা। না পড়তে পারলেও আঙ্গুল